আলাইকুম, দিস ইজ মাই চ্যানেল লিনাস লাইফ 2727। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। একদম বাসা বাসা মাছ, পুঁটি মাছ, একটু নরম হয় নাই, একদম টাটকা মাছটা ভালো লাগলো দেখে নিয়ে আসছি। ছিলাম আমি এই পুঁটি মাছটা, তা আজকে বাজারে গেলাম, চোখের সামনে পড়ে গেছে, মাছ নিয়ে আসছি। দেখেন কত সুন্দর চকচক করতেছে মাছটা। আজকে এই মাছটা আমি ভাজি করব। আমি পুঁটি মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি আর কিছু মাছ ফ্রিজে তুলে রেখেছি। এখন ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব। ধোয়া টোয়া শেষ হয়ে গেছে। এখন আমি লবণ, মরিচ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি পুঁটি মাছগুলো। দেখলেই মনটা ভরে যাচ্ছে, মাছগুলো এত সুন্দর মাছগুলো। হাতে নাড়তেও ভালো লাগে, ধরতেও ভালো লাগতেছে। কোটা কাটা করলাম তাতেও ভালো লাগলো। একটা পাশ ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, এদিকে বাকি কাজগুলো আমি সেরে নেব। আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম বাচ্চাদের ঘোরানোর জন্য, বাচ্চাদের ঘুরিয়ে নিয়ে আসলাম। তাই আজকে রান্না করতে খুব দেরি হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে আমার রান্না করতে করতে। এখন মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশটাও ভাজতে দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, ইচ্ছে হচ্ছে ভাজা মাছটাই খেয়ে নিই। মাছটা ভাজতে বেশি সময় লাগলো না, কারণ গ্যাস ছিল ফুল। তাই এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। হালকা একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেশি তেল দেব না, বেশি তেল দিলে তেল তেল হয়ে যাবে। তাই তেল একটু কম দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজলে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। ভাজা হয়ে গেছে, এখন আমি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে সব ধরনের মশলা একটু একটু করে দিয়েছি। দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পর আমি মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু সময় অপেক্ষা করব। মাছটা ভাজাটা হয়ে আসতেছে, আস্তে আস্তে করে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতের সিজন, সেজন্য ছোট মাছের উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে খুবই ভালো লাগে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। আজকের মতো এখানেই আমার ব্লগ শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।